কেন? গুনাহ না গুনাহ না? তাহলে এই গুনাহটা কি? অন্য গুনাহ থেকে অল্প না বেশি? কত গুণে বেশি? আযম। তাহলে সন্তানকে কোরআন শরীফ শিখানো, এরকম মানুষ এদেশে আছে না? কতজন? তাহলে এরা কত কোন গুনাহের উপর তাদের হয়ে আছে? একসময় ছিল না করে নাই, এখন কেন করে না? অহংকার। তার ছেলে মেয়েদের যারা কোরআন শরীফ পড়ায় শুধুই অহংকার, শুধুই কি অহংকারের কারণে। আমার ছেলে কোরআন শরীফ পড়বো, ওরে বাপরে বাপ, আমরা কি কোরআন শরীফ কত বড় হয়ে গেছে? আমার মেয়ে কোরআন শরীফ পড়বো, আমার মেয়ে মাদ্রাসায় কোরআন শরীফ পড়বো, কি আমার ছেলেটা কোরআন শরীফ পড়বে মাদ্রাসায় গিয়া? কি পরিমাণ অহংকার ভাসতেছে উনি। মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিন মিন কিবরিন, যার কলিজায় এক জাররা কিবর আছে, এক জাররা কিবর আছে, সময় তো লম্বা হয়ে যাবে। আমরা বলতাম এটা কিবরের দানা, এটা কিবরের গাছ, এটা কিবরের ফল, এটা কিবরের ফলাফল। বলেন কিবরের দানা, বলেন কিবরের গাছ, কিবরের ফল, কিবরের ফলাফল। এই একটা নাম একটা, কোনটার নাম কিবির, কোনটার নাম ফখর, কোনটার নাম ওই যে ইস্তিকবার, আবার ওয়াস্তাকবার, আবার ওয়াস্তাকবার। এটা হলো ইস্তিকবার, এটা হলো কি ইস্তিগফার। বারহাল এবার বলেন তো দেখি, এবার তো বর্ণিত করে না কারা? এবারে দেখুন গুনাহ সবচেয়ে বড় গুনাহ। আপনার মেয়েটা যে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না, এটা যে আপনার কত বড় গুনাহ হচ্ছে আপনি জীবনে ভাবছেন কখনো? আপনার ছেলে যে কোরআন শরীফ পড়তে পারে না, এর জন্য দায়ী কে? এটা কি আপনি ভেবেছেন কখনো? এটা কি আপনি ভেবেছেন কখনো? কি আচ্ছা বলেন, আল্লাহ আমাদের মাফ করে দাও, চোখের পানি দিয়ে দিয়ে দোয়া দেওয়া হইতেছে, লেকিন তার দিকে একবার বলে দেন এই গুনাহটা আসছে কিনা, যে আল্লাহ আমি আমার ছেলেকে যে কোরআন শরীফ না পড়ায় ভুল বললাম, এই গুনাহটা মাফ করে দাও। এটা কার দিলে কবে আসে? মানুষ ইবাদত যখন অহংকারের গুনাহে ছেড়ে দেয়, এটাকে কেউ গুনাহ মনে করে না। বলেন এটাকে কি মনে করে না? বলেন নামাজ পড়ে না, সে জোর নামাজ পড়ে না, এটাকে কিন্তু সে গুনাহ মনে করতেছে না, কিন্তু একটু পরে একজনের পবিত্র মাস তাকে ছুটি দিচ্ছে, এটা লইয়া একটা আফসোস করে মনে হয় আর এটা ভুলে গেছি। বাস্তব না বাস্তব? বাস্তব। হ্যাঁ, একজন ডাক্তার আছে, এটাতে সরি মাফ করে দিন, সরি বলে কি বলে না, কিন্তু সে যা আসলে নামাজ পড়ে নাই, এটা কি গুনাহ মনে করছে? মোতাবিক এজন্য লাতারকু দাররাতিন মিনাল মাআসি, লাতারকু মা'মুর বিহি, মা'মুর বিহি ছেড়ে দেওয়া, আযম মিনাল্লাহ ইতিকারিল মাআসি, হাজারো গুনাহের মধ্যে বড় হচ্ছে আল্লাহর কাছে জঘন্য। এবার দ্বিতীয় বাক্য শুনেন, দ্বিতীয় বাক্য কি? লাতারকু দাররাতিন মিনাল মাআসি, এক জাররা গুনাহ ছেড়ে দেওয়া। বলেন খায়রুন ইনদাল্লাহি মিন ইবাদাতিস সাকালাইন। সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো, সারা দুনিয়ার সমস্ত জিনগুলো যদি একসাথে নফল ইবাদত করে, যে পরিমাণ নেকি হবে, এক সাকলা গুনাহ ছেড়ে দেওয়া তার চেয়ে বেশি নেকি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওরা মানে কথা বুঝতেছেন? আল্লাহ আমাদের দেখে ভালো লাগতেছে। হ্যাঁ, আপনাদের কলেজের মনে কলেজের কষ্ট আছে, বেশি কষ্ট আছে, প্রত্যেকের চেহারা মনে হয়ে গেছে, এক একজনের মনে বেশি